তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। সরি গাইস, ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারছি না। তো তোমরা কমেন্টে যা খুশি তাই বলতে পারো, আমি তোমাদের সবার কমেন্টই পড়ব। যাই হোক, চলো এবার ভিডিও শুরু করা যাক। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম যে বিস্ট গড তার ফুল ফর্মে চলে এসেছিল, যার কারণে পুরো ব্যাটেল ফিল্ড ভয় পেয়ে যায়। বিস্ট গডের ব্লাড সার্জিং স্ট্রাইক ওয়েভ খুবই শক্তিশালী, তাই মাস্টার তার সবটা দিয়ে ওর বিরুদ্ধে লড়াই করছিল। তবে বিস্ট গডের সামনে কোনো হিউম্যান পাওয়ারই টিকতে পারেনি। সেক্ট মাস্টার তার সব টেকনিক, সব পাওয়ার, সব এসেন্স সবকিছু ব্যবহার করে ওর সামনে টিকতে পারছিল না। তাই সেক্ট মাস্টার জিজুয়ান শট হাতে নিয়ে সিল খুলে ফেলে, আর সিল খোলার সঙ্গে সঙ্গে সব পিক লিডারের কাছে এর রেজোরেন্স চলে যায়। সব পিক লিডার তখন একের পর এক সবার সিল খুলে দেয়, আর আমরা ফুল পোটেনশিয়াল জিজুয়ান শট দেখতে পারি। সেক্ট মাস্টার ফুলি চার্জড জিজুয়ান শট হাতে নিয়ে বলে, এই শট দিয়ে এখন একজন গডকেও মারা সম্ভব। এটা শুনে বিস্ট গড ফুললি কনফিডেন্স হয়ে হাসতে শুরু করে। সেক্ট মাস্টার তখন বিস্ট গডের উপর জুজিয়ান শট দিয়ে আক্রমণ করে। বিস্ট গড তখন ওর ডেমনিক হ্যান্ড দিয়ে ওই অ্যাটাকটা ব্লক করে দেয়। তবে ওই শট থেকে এমন ডিভাইন এনার্জি বের হচ্ছিল যে বিস্ট গডের লেফট হ্যান্ডই কেটে যায়। বিস্ট গড শকড হয়, তবে ও ওর লেফট হ্যান্ড আবার রিজেনারেট করে নেয়। এরপরও সেক্ট মাস্টারের উপর ব্লাড থান্ডার দিয়ে অ্যাটাক করে, ফলে সেক্ট মাস্টার নিচে পড়ে যায়। তবে মাস্টার আবার উঠে যায় আর লাস্ট আরেকটা অ্যাটাক করে। তবে ডেমন গড ডেমন স্কাই ডিভিং সান টেকনিক ব্যবহার করে সেক্ট মাস্টারকে বন্দি করে ফেলে আর মাস্টারের ফরমেশন ভাঙার চেষ্টা করে। তবে মাস্টার আরো একটা সিল খুলে একটা স্ল্যাশ অ্যাটাক করে। বিস্ট গড জানতো যে জুজুয়ান সর্ডের কারণে ও উইক হয়ে যাচ্ছে, তারপরে ও সেক্ট মাস্টারকে থামাতে চলে যায়। তবে সেক্ট মাস্টার তো থামে না। মাস্টারের ওই স্ল্যাশে বিস্ট গড মাঝখান থেকে কেটে দুই টুকরো হয়ে যায়। বিস্ট গড তখন দ্রুত রিজেনারেট করতে শুরু করে। তবে একের পর এক হেভেনলি সোয়ার্ড বিস্ট গডের উপর পড়তে শুরু করে। ম্যাসিভ ম্যাসিভ ওই সোয়ার্ডগুলো থামানোর জন্য বিস্ট গড ওর দুই হাত ব্যবহার করে। তবে খুবই দ্রুতই বিস্ট গড ওই সোয়ার্ডগুলো নিয়ে মাটিতে পড়ে যায়। অন্যদিকে জিওফ্যানের সামনে একটা ফরমেশন আশেপাশের স্টোন নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করে। তখনই জিওফ্যান জিনিয়র মাস্টারের কথা শুনতে পারে। সে জুজিয়ান সোয়ার্ডের পাওয়ারের কথা বলছিল। জিওফ্যানের সন্দেহ হয় যে ব্যাটেল ফিল্ডে ফাইট করছে সে কি তারই সোল, আর সেক্ট মাস্টার সে কি সেম। এইদিকে ব্যাটেল ফিল্ডে সেক্ট মাস্টারের অবস্থা খুবই শোচনীয়। তবে তারপরও সে সোয়ার্ডের লাস্ট সিল খুলে দেয়। জিজুয়ান সোয়ার্ড আরো পাওয়ারফুল হয়ে যায়। ডেমন গড একটা ব্লাড মিটেরয়েড ছাড়ে। তবে সেক্ট মাস্টার তার জান দিয়ে হলেও বিস্ট গডকে মারতে চায়, তাই সে জুজিয়ান সোয়ার্ডের ফুল পাওয়ার ব্যবহার করে বিস্ট গডের বুকের মধ্যে জুজিয়ান সোয়ার্ড ভরে দেয় আর আস্তে করে বলে, রাইটিয়াস পাথ কখনোই মরে না। পরের সিনে আমরা জিনিউকে জিওফ্যানের দিকে দৌড়ে যেতে দেখি। তবে ওদের দুজনের মাঝখানে রোজি চলে আসে। জিওফ্যানকে দেখে রোজি একটু রিলিফ ফিল করে। তবে জিনিউ রোজিকে জিওফ্যানের থেকে দূরে থাকতে বলে, কারণ জিওফ্যান ওদের সেক্টের বিরুদ্ধে গিয়েছিল। তবে এগুলো শোনার পরও জিওফ্যান চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে। তখনই একটা লাল আলো আকাশে চমকে মাটিতে পড়ে। কিছু দূরেই এক পিক লিডারের টিম ওই এক্সপ্লোশন দেখে, তাই তার সেক্টর ডিসেবলদের কমান্ড দেয় ওইখানে যাওয়ার জন্য আর জুজিয়ান শট খোঁজার জন্য। সিন আবারও শিফট হয় জিওফ্যান আর জিনিউর কাছে। জিওফ্যানের সামনে জুজিয়ান শট ছিল লাল গ্লোয়িং অবস্থায়, যেটা দেখে জিওফ্যান থ হয়ে যায় আর ওর চোখের সামনে পুরনো স্মৃতিগুলো ভাসতে শুরু করে। আর যখনই ওর বিয়ের কথা মনে পড়ে যায় তখনই ওর চোখ লাল হয়ে যায় আর ওর উপর এভিল এনার্জি হাবি হতে শুরু করে। ও ধীরে ধীরে সোয়ার্ডের দিকে এগোতে লাগে। তবে রোজি ওর আর সোয়ার্ডের মাঝখানে চলে আসে আর জিওফ্যানকে থামানোর চেষ্টা করে। তবে জিওফ্যান বলে যে এই সোয়ার্ডের কারণেই সবকিছু শেষ হয়ে গিয়েছে। তখন রোজি জিওফ্যানের কাছে এসে ওকে ওইখান থেকে চলে যেতে বলে। তবে জিওফ্যান ওর চোখ বন্ধ করে দীর্ঘ একটা শ্বাস নিয়ে ওই সোয়ার্ড ভাঙতে চলে যায়। পিক লিডার আর সব ডিসিপলরা জিওফ্যানকে থামানোর জন্য ওর উপর অ্যাটাক করে। ও ওর স্টিক ফুল চার্জ করে একটা স্ট্রাইক মারে। একটা ব্লাস্টের সাথে চারিদিকে আলো ছড়িয়ে পড়ে। সবাই জিওফ্যানকে সোয়ার্ড ধরা থেকে থামানোর চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। জিওফ্যান সোয়ার্ড ধরে ফেলে আর সোয়ার্ড ওঠানোর সাথে সাথেই চারিদিকে একটা ব্লাইন্ডিং ফ্ল্যাশ হয় আর সবকিছু সাইলেন্স হয়ে যায়। ধীরে ধীরে রোজি ওর চোখ খোলে। ও দেখতে পারে জিওফ্যান ওইখানে নেই, শুধু মাঝখান থেকে ভাঙা জুজিয়ান শর্ট রয়েছে। তবে ওই জুজিয়ান শর্টের মাঝখান দিয়ে একটা ব্লু ফ্লেম বের হচ্ছিল। তাই রোজি ওই শর্টটাকে জোড়া লাগানোর চেষ্টা করে আর সবাইকে বলে যতক্ষণ এই ব্লু ফ্লেম রয়েছে ততক্ষণ পর্যন্ত রাইটিয়াস পাথ জীবিত থাকবে। সবাই ভাবে যে ওই সোয়ার্ডের ভিতরের এভিল এনার্জি হয়তো সারপ্রেস হয়ে গেছে। তবে জুজিয়ান সোয়ার্ড ভেঙে যাওয়ায় এভিল এনার্জি যে ব্লাস্ট হয়েছে সেই ব্লাস্টে জিওফ্যান খুবই বাজেভাবে আহত হয়ে যায়। ও নিজেকে কোনো মতে সামলে ওইখান থেকে বেরিয়ে
বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে কিংইয়ন সেক্টের মেম্বাররা ওকে চারিদিকে খুঁজতে শুরু করে। তখনই জিওফেন কিংইয়ন সেক্টের মেম্বারদের বানানো একটা ট্র্যাপ ফরমেশনে পা দিয়ে ফেলে আর ওখানে আটকা পড়ে যায়। আর এমনটা হতেই ওইখানে একটা বিশাল আলো ছড়িয়ে যায়, যেটা দেখে বাকি সবাই মনে করে যে জিওফেন ওইখানে হয়তো আটকা পড়েছে। কিন্তু ওইখানে গেলে ওরা জিওফেনকে দেখতে পারে না, কারণ জিওফেন আগেই ওইখান থেকে বেরিয়ে গেছে আর লুকিয়ে পড়েছে। তবে জেং কিছু একটা শব্দ শুনে পাতা সরিয়ে দেখতে পারে ওইখানে অনেক রক্ত পড়ে আছে। রক্ত দেখেও বুঝে যায় যে এইখান দিয়ে কেউ একজন তো গিয়েছে, তাই ও ওর পাওয়ার ইউজ করে ব্লাড ট্রেল বন্ধ করে দেয়। তখনই ওর বাবা এসে জিজ্ঞেস করে কি হয়েছে। জেং বলে ও শুধু এমনি চেক করছিল। তবে ওর বাবা বুঝে যায় যে কোনো একটা ঘাপলা তো রয়েছে, তাই সে বাকি ডিসেবলদের ডেকে এনে বলে এরিয়াটা ভালো করে চেক করো। জেং বলে এখানে কিছুই নেই, চেক করে কিছুই পাবে না। তবে ওর বাবা ওই দিকেই যেতে লাগে যেদিকে জেং যেতে বারণ করছিল। তখনই সিন শিফট হয়ে যায় আর আমরা বিস্ট গডকে দেখতে পারি ও ওর বিস্টের উপরে বসে ওইখান থেকে চলে যাচ্ছিল। তবে ফ্যানশন ভ্যালির লোকেরা ওর পিছনে গিয়ে একটা পাওয়ারফুল ফরমেশন অ্যাক্টিভ করে ফেলে আর বিস্ট গড সহ ওই বিস্টকে বন্দি করে ফেলে। ফ্যানশন ভ্যালির লিডার সবাইকে বলে যে সে এইটারই অপেক্ষা করছিল যে বিস্ট গডকে ওরা তাড়াতাড়ি বন্দি করে ফেলুক। এটা শুনে বিস্ট গড জোরে জোরে হাসতে লাগে আর বলে ও যদি 5 ক্লান স্যাক্রেড আর্টিফ্যাক্ট বিস্ট গডকে দিয়ে দেয় তাহলে বিস্ট গড ওকে বাঁচানোর কথা ভাববে। এরপর বিস্ট গড বলে যে যে পেছনে সরে যাবে সবাইকে আমি ছেড়ে দেব। তখন ফ্যানশন ভ্যালির লিডার রেসপন্স করে বলে এর মানে হচ্ছে আমরা তোমার অফার অ্যাকসেপ্ট করিনি। এটা বলে ও বিস্ট গডের উপর পাওয়ারফুল ফায়ার অ্যাটাক করে। তবে বিস্ট গড সেটার মধ্যে থেকে ইজিলি এসকেপ করে যায় আর বলে আমি একটু দুর্বল হয়ে গেছি, তার মানে এই না যে আমি দুর্বল। তখন ফ্যানশন ভ্যালির লিডার সব ডিসিপলদের বিস্ট গডের উপর আক্রমণ করতে বলে আর ফায়ার ফিনিক্স অ্যাপিয়ার করে সে অ্যাটেম্পটও করে। তবে বিস্ট গডের পাওয়ার আর স্পিড আনম্যাচড ছিল। ওর একটা লাইটনিং এর স্ট্রাইকেই পুরো এরিয়া ফ্রিজ হয়ে যায়। আর তখনই ব্যাটেল ফিল্ডে নাইনটেল ফক্সের এন্ট্রি হয়। ফ্যানশন ভ্যালির লিডার দেখে বলে এ তো মনে হয় সেই যে 300 বছর পূর্বে মিস্টিক্যাল ফায়ার আর্টিফ্যাক্ট চুরি করেছিল। তখন নাইনটেল ফক্স শান্তভাবে উত্তর দেয় হ্যাঁ আমিই ছিলাম। আর এরই সাথে ফ্যানশন ভ্যালির লিডারের প্রশংসাও করে যে ওর এত পুরনো কথা এখনো মনে আছে। এরপর ব্যাটেলস আরো বেশি ইন্টেন্স হয়ে যায়। ফায়ার ফিনিক্স ভার্সেস নাইনটেল ফক্স দুইজনেই স্পিরিচুয়াল ফর্মে ক্ল্যাশ করতে শুরু করে। নাইনটেল ফক্স ওর 1000 অফ ক্রিস্টাল আই অ্যাক্টিভ করে আর কতগুলো আই শার্প দিয়ে ফ্যানশন ভ্যালির মাস্টারের উপর আক্রমণ করে। ফ্যানশন ভ্যালির মাস্টারও তখন ফায়ারবল ডিপ্লয় করে। তবে নাইনটেল ফক্সের অ্যাটাকের সামনে ওদের অ্যাটাক কোনো কাজেই আসে না। অন্যদিকে কিংইয়ন সেক্টর সব ডিসেবলরা জিওফ্যানকে তাড়া করতে লাগে। জিওফ্যান বাঁচার জন্য ব্লাড সার্জিং টেকনিক ইউজ করে। তবে একের পর এক বিশাল বিশাল স্পিরিচুয়াল সোয়ার্ড এসে ওর চারিদিকে ওকে আটকে ফেলে। তবে জিওফ্যান আহত হওয়ার পরেও ও রিফ্লেক্স আর টেকনিক দিয়ে ফাইট করতে লাগে। তবে ও আহত হয়, ওদের সামনে বেশিক্ষণ টিকতে পারে না। তখনই ওইখানে শ্যাডো ঘোস্ট আসে জিওফ্যানকে বাঁচাতে। আমরা দেখতে পারি জিওফ্যান অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই ওকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য সিকিউর করা হয়। লোকেরা ডিসকাস করে জিওফ্যানের শরীরের মধ্যে কেওটিক চেঞ্জেস হচ্ছে আর ওর বডি সেভারলি ইনজার্ডও। কিন্তু তারপরও জিওফ্যান ওর ইন্টারনাল স্ট্রেংথ দিয়ে আওয়েকেন হয়ে যায় আর আশেপাশে চ্যান্টিং শুনতে পারে, কারণ ও স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন হয়েছে। ও ওর কনসিয়াসনেসের মধ্যে একটা জয়েন্ট ফরমেশন দেখতে পারে। ও নিডলসের ব্যথা অনুভব করতে পারছিল, কিন্তু তারপরও ও শান্ত থাকার চেষ্টা করে। তখনই ও একটা মেয়েকে দেখতে পারে যার মাথা পুরোপুরি শেপ করা, আর ও জিওফ্যানকেই দেখছিল। এরপর ও আবার আনকনসিয়াস হয়ে যায়। অন্যদিকে আমরা রোজিকে দেখতে পারছি ও জিওফ্যানের জন্য কান্না করছিল। ও জিওফ্যানকে বাঁচানোর জন্য নিজের জীবন রিস্কের মধ্যে দিয়ে দিয়েছিল। এটা দেখে আমরা বুঝতে পারি যে রোজির মধ্যে থেকে জিওফ্যানের জন্য ফিলিংস কখনই যায়নি। এদিকে শ্যাডো ঘোস্ট, যাকে সবাই সোল কাস্টার বলছিল, সে এখনো কিংইয়ন সেক্টরের ডিসেবলদের সাথে ফাইট করছিল। শ্যাডো ঘোস্ট তার গ্রিন ফগ ব্যবহার করে অনেক ডিসেবলদের অজ্ঞান করে ফেলে। জ্যাংয়ের বাবা সবাইকে সেফ থাকতে বলে। সোলকাস্টারের আননোন পাওয়ার আর অরিজিন রিভিল হয়, আর এতে ক্লিয়ার হয়ে যায় জিওফ্যানকে বাঁচানোর পিছনে কোনো আননোন ফোর্স ইনভলভড। জেন আর ওর বাবা ডিসকাস করে এই ফোর্সেস পোটেনশিয়ালি কোনো ডিমন পাথ থেকে বিলং করে না আর ওদের ইন্টেনশনও খুবই আনক্লিয়ার্ড। এদিকে জিওফ্যানের এখনো ট্রিটমেন্ট চলছে। ওইদিকে নাইনটেল ফক্স বিস্ট গডকে বাঁচিয়ে ওইখান থেকে সেফলি নিয়ে যায় আর আগামী থ্রেটের জন্য পরিকল্পনা করতে শুরু করে। তবে প্রশ্ন হচ্ছে নাইনটেল ফক্স বিস্ট গডকে কেন বাঁচালো আর জিওফ্যানেরই বা কি হবে? প্রবাবলি এইগুলো আমরা নেক্সট এপিসোডে জানতে পারবো। তবে নেক্সট এপিসোডের জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে নেক্সট এপিসোড। আর হ্যাঁ, নেক্সট এপিসোড দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই গাইস, দেখা হবে পরবর্তী ভিডিওতে।